তারাবির হাদিয়া বেশি করে দিবেন। হাফিজ সাহেব এই শুনেন, হাফিজ সাহেব তারাবি হাফিজ সাহেব তারাবি পড়িয়েছে, তাকে হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? একা কি দিবেন? বেশি করে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? বাকি তারাবির বিনিময় দেওয়া যাবে না। আমাদের হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া, শুধু হানাফি না, আমাদের আকাবির দেওবন্দের উল্লেখযোগ্য আকাবিরদের ফতোয়া হলো যে কি করা যাবে না? বিনিময় দেওয়া যাবে না। এজন্য বিনিময় না দিয়ে আপনারা হাদিয়া বেশি করে দিবেন। রমাদানে বিতির জামাতে পড়া যাবে না। রমাদানে তো বিতির জামাতেই তো পড়বেন, জামাতেই পড়া উত্তম, ঠিক না? তারপরে প্রশ্ন হলো সম্মিলিত মুনাজাত করা যাবে কি না, সম্মিলিত মুনাজাত দেওয়া যাবে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহর মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন, মাজতামা মালাউম মিন কওমিন, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, একজনে দোয়া করে, ওয়া ইউমিনু সাইরুহুম, বাকি সবাই আমিন আমিন বলে, ইল্লা আজাবাহুমুল্লাহ, একজনে দোয়া করে বাকি সবাই আমিন আমিন বললে, তারা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবে। তাহলে একজনে দোয়া করে বাকি সবাই যদি আমিন আমিন বলে, এটা একক দোয়া। হ্যাঁ, একক দোয়া না, সম্মিলিত দোয়া। উজিবাত দাওয়াতুকুম আসেনি কোরআনে, যে হযরত মুসা আর হারুন দোয়া করেছিলেন, আল্লাহ বলেন তাদের দোয়া কবুল করা হয়েছে। তারা দোয়া কেমনে করেছিলেন? তাফসীরের কিতাবে আসছে, দোয়া মুসা দোয়া করেছেন, ওয়া আম্মানা হারুন আমিন আমিন বলেছেন। তাহলে মুসা দোয়া করলেন, হারুন আমিন আমিন বললেন, এটা একক না, একক দোয়া না সম্মিলিত দোয়া? আরো কত হাদিস আছে, দুইটা হাদিস শুনলাম। এজন্য সম্মিলিত মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। বিতির ভালো করে কি বলবো, মানে বিতির কি রমজান মাসে বিতিরের নামাজ অবশ্যই জামাতে পড়বেন। কতটা রেফারেন্স লাগবে এটা বলেন? আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র ইলা সুনান পড়বেন অথবা আসার সুনান পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস বিতিরের নামাজ পড়তেন একাকী। আর হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমাদানে যে 3 দিন নামাজ পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিয়ামে রমাদান তারাবি পড়েছেন। সুম্মা আওতার পর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী ইসলাম বিতিরের নামাজ পড়েছেন, এবং বিতিরের নামাজে কোন রাকাতে কোন সূরা পড়েছেন এটাও আছে। প্রথম রাকাতে এই, দ্বিতীয় রাকাতে এই, তৃতীয় রাকাতে। এটা নিয়ে আমার একটা লম্বা আলোচনা আছে, আগামী রমজান আগে যখন আসবে ওটা শুনে নিন।